আজ 25 এপ্রিল 2026 বেতন কমিশনের সদস্যরা, অর্থ সচিব এবং মন্ত্রণালয়ের সবচেয়ে সিনিয়র কর্মকর্তারা আজ একটি টেবিলে বসেছেন এবং সেই টেবিলে যে কাগজটি উপস্থাপন করা হয়েছে সেই কাগজে যা লেখা আছে তা দেখে সভায় উপস্থিত কর্মকর্তারা নিজেরাও চমকে গেছেন বলে তারিখ 24-এর সূত্র জানিয়েছে। কারণ সেই কাগজে এমন একটি সিদ্ধান্তের কথা আছে যা বাংলাদেশের ইতিহাসে আগে কোনো সরকার কখনো নেয়নি এবং সেই সিদ্ধান্তটি শুনলে আপনি বুঝতে পারবেন কেন আজ এত মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েছেন। সেই সিদ্ধান্তটি হলো বার্ষিক স্বয়ংক্রিয় বেতন সমন্বয় ব্যবস্থা। এই কথাটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে, কিন্তু এর মানেটা অত্যন্ত সহজ এবং অত্যন্ত শক্তিশালী। এর মানে হলো এখন থেকে আর কোনো সরকারি কর্মচারীকে 10 বছর বা 11 বছর অপেক্ষা করতে হবে না বেতন বাড়ানোর জন্য। আর কোনো আন্দোলন করতে হবে না, আর কোনো স্মারকলিপি দিতে হবে না। প্রতিটি বছর দেশের বাজার দর এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মিলিয়ে সরকারি কর্মচারীর বেতন স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট হারে বাড়তে থাকবে, নিয়ম করেই বাড়বে। কোনো আবেদন লাগবে না, কোনো অনুনয় লাগবে না, কোনো আন্দোলন লাগবে না। এটা হবে সিস্টেমের অংশ, এটা হবে অধিকারের অংশ। এই একটি সিদ্ধান্ত মানে হলো ভবিষ্যতের কোনো প্রজন্মের সরকারি কর্মচারীকে আর এই যন্ত্রণা পোহাতে হবে না। এটা কি শুধু একটি বেতন বৃদ্ধির সিদ্ধান্ত? না, এটা একটি মুক্তির সিদ্ধান্ত। এবার সংখ্যার কথায় আসা যাক, কারণ তারিখ 24-এর। দর্শকরা কথার ফুলঝুরি চান না, চান কঠিন তথ্য। আজকের সভায় বেতন কমিশনের যে খসড়া উপস্থাপন করা হয়েছে তারিখ 24, সেই খসড়ার মূল তথ্যগুলো আপনাদের সামনে রাখছে। প্রথমত, নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার হবে 70 থেকে 80 ভাগ। এই মানে যিনি এখন 10,000 টাকা পাচ্ছেন তিনি পাবেন 17 থেকে 18,000 টাকা। সর্বনিম্ন বেতন হবে 20,000 টাকা। মাঝের গ্রেডগুলোতে বৃদ্ধির হার হবে 50 থেকে 60 ভাগ, আর পেনশনে বৃদ্ধি হবে 100 ভাগ, অর্থাৎ একেবারে দ্বিগুণ। শুধু এইটুকু শুনলেই বোঝা যাচ্ছে এই বেতন স্কেল কতটা ব্যাপক, কতটা গভীর, কতটা জীবন বদলানোর মতো। কিন্তু শুধু মূল বেতন নয়, আজকে সভায় আরও যা সামনে এসেছে সেটা হলো ভাতার বিষয়। বাড়ি ভাড়া ভাতা এখন যা আছে তার তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত হবে। ঢাকা এবং চট্টগ্রামের মতো বড় শহরে যারা কাজ করছেন তাদের জন্য আলাদা এবং বেশি হারে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। চিকিৎসা ভাতা বাড়বে কমপক্ষে 5 গুণ এবং যারা প্রত্যন্ত এলাকায় কর্মরত তাদের জন্য থাকবে বিশেষ প্রণোদনা ভাতা। এই সব কিছু একসঙ্গে হিসাব করলে একজন সরকারি কর্মচারীর মাসিক মোট আয় নতুন স্কেলে যা হবে তা আগের তুলনায় একেবারে ভিন্ন একটি চিত্র তৈরি করবে। তিনি সত্যিকার অর্থেই সংসার চালাতে পারবেন, সম্মানের সঙ্গে পারবেন। এখন একটি প্রশ্ন আসছে, যেটা আপনার মনেও হয়তো আসছে, কবে থেকে কার্যকর হবে, কবে পাবেন এই বেতন? তারিখ 24-এর সূত্র আজ নিশ্চিত করেছে যে আগামী জুন মাসে বাজেট ঘোষণার সময় নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে এবং জুলাই 2026 থেকে কর্মচারীরা নতুন বেতন স্কেলে বেতন পেতে শুরু করবেন। মানে মাত্র 2 থেকে 3 মাস, শুধু 2 থেকে 3টা মাস। তারপর এই দেশের একজন সরকারি কর্মচারী তার জীবনে প্রথমবারের মতো মাস শেষে এমন একটা বেতন পাবেন যা দিয়ে সে তার পরিবারকে সত্যিকার অর্থেই একটু ভালো রাখতে পারবে। আর বকেয়ার কথা, এটা নিয়েও আলোচনা হচ্ছে। তারিখ 24-এর সূত্র বলছে বকেয়া দেওয়ার বিষয়ে সরকারের মধ্যে একটি ইতিবাচক মনোভাব আছে। চূড়ান্ত ঘোষণার সময় এটি পরিষ্কার হবে, কিন্তু মূল বিষয়টি হলো যতদিন বকেয়ার বিষয়ে আলোচনা চলছে সেটাই প্রমাণ করে সরকার কর্মচারীদের প্রতিটি দাবিকে সিরিয়াসলি নিচ্ছে, কোনো কিছুকেই উড়িয়ে দিচ্ছে না। এবার তারিখ 24 আপনাকে একটি ছবি আঁকতে চায়। ধরুন আপনার বাবা সরকারি চাকরি করতেন, এখন পেনশনে আছেন। প্রতি মাসে সামান্য পেনশন পান, সেই টাকায় ওষুধ কেনেন,